আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তোমরা উঠে দাঁড়ালে ঠিক কিনা মুসলমান? যুগ জামানা বদলে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা মুসলমান? ওয়ালা আসআলুকা আবি, আজকে আমি আমার বাবাকে চাই না। ওয়ালা আসআলুকা বিনতে ফাতিমা, আজকে আমি আমার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে চাই না। ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আজকে আমি আমার চাচা আব্বাসকে চাই না। ওয়ালা আসআলুকা নাফসি, আজকে আমি আমার নিজের চিন্তাও করি না। আসআলুকা উম্মতি উম্মতি, আসআলুকা উম্মতি উম্মতি, আসআলুকা উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। এই আওয়াজগুলো যখন মানুষ শুনবে, মানুষের মধ্যে কিউরিওসিটি জাগ্রত হবে, কৌতূহল জাগ্রত হবে। মানুষগুলো বলবে এই ব্যক্তি আবার কে? আজকে তো সবাই নিজের চিন্তায় বিভোর, উম্মতের চিন্তা আবার কে করছে? সকল মানুষগুলো তার কাছে যাবে, গিয়ে দেখবে এক ব্যক্তি সিজদায় পড়ে আছে, চোখের পানিতে সিজদার মাটিগুলো ভিজে গিয়েছে, আর বলছে উম্মতি 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 উম্মতি। তিনি অন্য কোনো ব্যক্তি নয়, তিনি হলো আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। আল কোরআন এমন এক গ্রন্থ, এমন এক বই, যেই বইয়ের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। তাহলে আমাদের শুরুর আলোচনার বিষয় কি? কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে। এই দিন সম্পর্কে যদি আলোচনা করতে যাই, অনেকের মনের মধ্যে প্রশ্ন হয়, হুজুর কিয়ামত কবে হবে একটু বলেন তো, আগে সেইটা বলেন। কিয়ামত কবে হবে? এই কথার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরা নাবার 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় মীমাংসার দিন, কিয়ামতের দিন, দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের দিন পূর্ব থেকে নির্ধারণ হয়ে রয়েছে। কিন্তু জানেন একজন, তিনি কে? কোনো মানুষকে জানান নাই, কোনো নবীদেরকে জানান নাই। শুরুটা কেমন করবে হবে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, সিংহায় একটি ফু দেওয়া হবে, ফলে সকল মানুষ দলে দলে একত্রিত হতে থাকবে, জমা হতে থাকবে, সমাগত হতে থাকবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে মারিফুল কোরআনের 1190 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালামকে 3 বার সিংহায় ফু দেওয়ার নির্দেশ দেবেন। কতবার? এই 3 বার যে বলবে, এতটুকু সময় একটু সহ্য করে শুনবেন, পারবেন তো? 3 বার সিংহায় ফু দেওয়ার নির্দেশ দিবেন। আজকে আমরা এখানে বসে কোরআনের বায়ান শুনছি, কিন্তু সিংহায় ফু দেওয়ার দায়িত্বে যে ফেরেশতা, তিনি এখনো 2 ঠোঁটের মাঝখানে বাঁশিটা নিয়ে আরশের দিকে তাকিয়ে আছে, ফর এ গ্রিন সিগন্যাল, একটি সবুজ সংকেতের অপেক্ষা। আল্লাহ বলবে ফু দাও, ফু দেবে, সঙ্গে সঙ্গে সবকিছু ভেঙে চুরি চৌচির হয়ে যাবে, ঠিক কিনা? 3 বার সিংহায় ফু দেওয়ার নির্দেশ দিবেন। প্রথমবার যখন সিংহায় ফু দেবে, সকল মানুষ মাতালের মতো হয়ে যাবে, মানুষগুলো দিক বিদিক ছোটাছুটি করবে। কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। 17 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের সূরা হজের 2 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলে, নবী, সেদিন প্রত্যেক দুধ পানকারিণী মহিলাগণ তাদের দুধের বাচ্চার কথা ভুলে যাবে, এবং প্রত্যেক গর্ভবতী মহিলাগণ তাদের গর্ভের সন্তানগুলোকে প্রসব করে ফেলবে, তারা বুঝতেও পারবে না। মানুষগুলোকে সেদিন আপনি মাতালের মতো দেখতে পাবেন, কিন্তু তারা কেউ মাতাল নয়, মদ পান করেন নাই।
বরং আল্লাহর আযাবের ভয়াবহতার কারণে আজকে তারা মাতালের মতো হয়ে গিয়েছে। একবার চিন্তা করেন, দুনিয়াতে সন্তান কান্না করার পূর্বে মা তাকে দুধ পান করানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। সন্তান কান্না করবে, মা এক মুহূর্তের জন্য মনে করবে না। গর্ভবতী মহিলাগণ তাদের সন্তানকে প্রসব করে ফেলবে, বুঝতেও পারবে না। একটা সন্তান জন্ম দেওয়ার ব্যথা কি এত কম যে বুঝতে পারবে না? আজকে মেডিকেল সায়েন্স আমাদেরকে জানিয়েছে একজন সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, 45 ইউনিট। কিন্তু আমার আপনার মা যেদিন আমাদেরকে নর্মাল প্রসেসিংয়ে জন্ম দিয়েছিল, তিনি ব্যথা সহ্য করেছিল 57 ইউনিট প্লাস, 57 ইউনিটের থেকেও বেশি। এটি কোনো সাধারণ ব্যক্তি ব্যথা নয়। কেমন ব্যথা? একজন সুস্থ মানুষ যেন কোনো অ্যাক্সিডেন্টে, কোনো দুর্ঘটনায় একসঙ্গে তার শরীরের 20টা হাড্ডি ভেঙে চৌচির হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি যে পরিমাণ ব্যথা অনুভব করে, আমার আপনার মা যেদিন আমাদেরকে নর্মাল প্রসেসিংয়ে জন্ম দিয়েছিল এর থেকেও বেশি ব্যথা তিনি সহ্য করেছিল। আল্লাহু আকবার। ইমাম গাজালি আরো সুন্দর করে বলেছেন, তিনি বলেন মা তার সন্তানকে জন্ম দেওয়ার সময় যে পরিমাণ ব্যথা সহ্য করে, এই বিজ্ঞানের যুগে, টেকনোলজির যুগে যদি এই ব্যথার একটি আকৃতি দেওয়া যেত, সুম্মা উলকিয়া আলাল জাবাল, এরপরে ওই আকৃতিটাকে যদি কোনো পাহাড়ের উপরে নিক্ষেপ করা হতো, লাং শাক্কাল জিবাল, পাহাড় কশিন কালে ওই ব্যথাকে বহন করতে পারতো না। এত পরিমাণ ব্যথা আমার আপনার মা সেদিন বহন করেছিল। এজন্যই তো নারীদেরকে ইসলাম অনেক সম্মান দিয়েছে। আমার আগের বক্তা বলেছিল বাংলায়, নেপোলিয়ন বলেছিল, ইউ গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। তোমরা আমাকে একজন সুশিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা সুশিক্ষিত জাতি উপহার দিব। তাই তো ইসলাম নারীদেরকে অনেক সম্মান দিয়েছে। এজন্যই তো নারীদেরকে পুরুষের মাথার হাড্ডি থেকে সৃষ্টি করা হয়নি যে নারী পুরুষের উপরে রাজত্ব করবে। আবার নারীদেরকে পুরুষের পায়ের হাড্ডি থেকেও সৃষ্টি করা হয়নি যে পুরুষ নারীদেরকে অবজ্ঞা করবে, বরঞ্চ নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের হৃদয়ের পাশের পাঁজরের হাড্ডি থেকে, যাতে করে পুরুষ নারীকে ভালোবেসে হৃদয়ে আগলে রাখে। ঠিক কিনা মুসলমান? নারী জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে নরম করে, ঠিক কিনা? কিছু হলেই কেঁদে দেয়। পুরুষ কি সহজে কাঁদে? মনে রাখবেন, একজন পুরুষের কান্নার পিছনে একটা বিশ্বযুদ্ধ সমপরিমাণ কারণ থাকে। আর নারী, সে তো সামান্য লিপস্টিক খুঁজে না পেলেই কান্না করে দেয়, ঠিক কিনা? এই জন্য পুরুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে শক্তিশালী করে। আমার আলোচনার প্রথম যে বিষয়, প্রথমবার সিংগায় ফু দেওয়া হয়েছে, অবস্থা কেমন? সবাই মাতাল। অবস্থা কেমন? সবাই মাতাল। আল্লাহ বলবে দ্বিতীয়বার সিংগায় ফু দাও। যখন দ্বিতীয়বার সিংগায় ফু দেবে, সকল মানুষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহ নিজ চোখে দেখছেন। এরপরও মালাকুল মাউতকে আবার জিজ্ঞেস করবে, কে বাঁচে আছে? মালাকুল মাউত বলো। একদিন তো সবাই মরে যাব, কেউ কি বাঁচতে পারবো? কথা বলেন, বাঁচতে পারবো? এজন্যই তো বলা হয়, দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। আমাদের জীবনের সব থেকে নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, আর সব থেকে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। সবাই মরে যাব, কিন্তু কখন মরব কেউ বলতে পারি না। আল্লাহ তাআলা সচক্ষে দেখছেন। দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে সবাই মরে যাচ্ছে। এরপরে মালাকাল মাউতকে জিজ্ঞেস করবে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত, আর কে জীবিত আছে বলো। মালাকাল মাউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, আল্লাহ জমিনের উপরে বিচরণশীল কেউ বাকি নাই। ওয়ালা আলাস সামাওয়াত, আপনার আসমান সমূহের মধ্যে কেউ জীবিত নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, ওগো মালিক, যারা আপনার আরশের নিচে বসবাস করে শুধুমাত্র তারাই জীবিত আছে, বাকি সবার জান আমি মালাকাল মাউত কবজ করে নিয়েছি। আল্লাহ বলবেন, আরশের নিচে যারা আছে ওদের জানও কবজ করে ফেলো। বলতে দেরি মালাকাল মাউত সঙ্গে সঙ্গে তাদের জান কবজ করে ফেলবে। আল্লাহ আবার প্রশ্ন করবে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত, আর কে জীবিত আছে বলো। মালাকাল মাউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, আল্লাহ জমিনের উপরে বিচরণশীল কেউ বাকি নাই। ওয়ালা আলাস সামাওয়াত, আসমান সমূহের মধ্যেও কেউ জীবিত নাই। ওয়ালা তাহতা আরশিক, আপনার আরশের নিচেও কেউ জীবিত নাই। ইল্লা ইসনা আশার, ওগো মালিক,
পুরা বিশ্বের মধ্যে শুধুমাত্র আমরা 11 জন জীবিত আছি। আল্লাহ বলবেন মানহুম, সেই 11 জন কারা? মালাকাল মাউত বলবে সামানিয়াতু মিন হামিলিল আরশ, 8 জন আপনার আরশ বহনকারী ফেরেশতা, যাদের কাঁধের উপরে আপনার আরশ। ওয়া নাহনু আরবা, আর আমরা 4 জন বড় বড় ফেরেশতা, তারা হলো জিবরিল, মিকাইল, ইসরাফিল, আর আমি স্বয়ং মালাকাল মাউত। আল্লাহ বলবে আরশ বহনকারী 8 জনের জান কবজ করে ফেলো, জিবরিলের জান কবজ করে ফেলো, মিকাইলের জান কবজ করে ফেলো, ইসরাফিলের জান কবজ করে ফেলো। বলতে দেরি হবে, সবার জান কবজ করে ফেলবে। আল্লাহ আবার প্রশ্ন করবে মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত, আর কে জীবিত আছে বলো? মালাকাল মাউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদব্বু, আল্লাহ জমিনের উপরে বিচরণশীল কেউ বাকি নাই। ওয়ালা আলাস সামাওয়াত, আসমান সমূহের মধ্যে কেউ জীবিত নাই। ওয়ালা তাহতা আরশিক, আপনার আরশের নিচেও কেউ জীবিত নাই। ইল্লা আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, ওগো মালিক, পুরা বিশ্বের মধ্যে শুধুমাত্র আমি মালাকাল মাউত জীবিত আছি, আর আপনি হলেন চিরঞ্জীব, আপনার কোনো মৃত্যু নাই। আল্লাহ তখন মালাকাল মাউতকে বলবে মালাকাল মাউত, দেখো তো আরশের নিচে কি লেখা দেখা যায়? আল্লাহর আরশের নিচে বিশাল বড় এক সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে ইন্নী কাতাবাতুল মাউতা আলা মান তাহতা আরশি, অর্থ আমার আরশের নিচে যারা আছে এদের প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই লেখা যখন মালাকাল মাউত পড়বে কেঁপে উঠবে, শরীরের মধ্যে ভাইব্রেশন তৈরি হয়ে যাবে। আল্লাহ বলবে লেখা তো আছে আরশের নিচে যারা আছে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। আইনা আনতা ইয়া মালাকাল মাউত, ও মালাকাল মাউত তুমি কোথায় এবার বলো। মালাকাল মাউত কাঁপাকাঁপি কণ্ঠ বলবে তাহতা আরশিক ইয়া রব, ওগো আল্লাহ আমি তো আপনার আরশের নিচে। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তুই মর, এবার তুই মর। সারা জীবন তো সবার জান কবজ করেছস, এবার নিজের জান নিজেই কবজ করো। তখন মালাকাল মাউত আল্লাহর আদেশ রক্ষা করার জন্য নিজের জান নিজেই কবজ করবে, আর জান কবজের ব্যথায় জোরে চিৎকার দিবে আর বলবে ইয়া রব, ওগো আল্লাহ, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা ক্বাবালতু আরওয়াহাল মুমিনিন, আল্লাহ জান কবজের ব্যথা এত বেশি যদি আমি আগে জানতাম, কোন মুমিন ব্যক্তির জান এত কষ্ট দিয়ে আমি কবজ করতাম না। আল্লাহ আগে কেন বললা না বলো? চিৎকার দিও, তিনিও মরে যাবে, জীবিত থাকবে একজন, তিনি কে? ফু কয়টা শেষ হয়েছে? সবাই মরে গিয়েছে। দ্বিতীয় ফুতে সবাই কি মরে গিয়েছে। এরপরে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবে, বলবে তৃতীয় ফুটা দিয়ে তুমি তোমার চাকরি থেকে অব্যাহতি নিয়ে নাও। তখন মালাকাল মাউত ইসরাফিল আলাইহিস সালাম উঠবে, তৃতীয় ফু দেবে, সকল মানুষ আবার কবর থেকে উঠতে শুরু করবে। আর তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন পাপিষ্ঠ ব্যক্তিরা কবর থেকে উঠবে আর বলতে থাকবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। 23 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন পাপিষ্ঠ ব্যক্তিরা সেদিন কবর থেকে উঠবে আর বলতে থাকবে কে আবার আমাদের ঘুম থেকে জাগ্রত করলো? আল্লাহ তাআলা তো এই দিনের ওয়াদাই করেছিল, নবীগণ তো সত্য কথাই বলেছিল, যদি সেদিন তাদের কথাগুলো মানতাম তাহলে আজকের দিনের এই কঠিন আযাব আমাদের ভোগ করতে হতো না। 3টা ফু শেষ হয়ে যাবে, এরপরে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সকল মানুষগুলো নিজেদের চিন্তায় বিভোর হয়ে যাবে। সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহ তাআলা যে সকল নবীদেরকে পাঠিয়েছিল নবীগণ পর্যন্ত নিজের চিন্তায় বিভোর হয়ে যাবে। আল্লাহ তাআলা এই বিশ্বের বুকে কতজন নবী রাসূল পাঠিয়েছিল কেউ বলতে পারেন? মুসনাদে আহমদের 2288 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা এই বিশ্বের মধ্যে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছিল। কিন্তু মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এই হাদিসের মান দুর্বল। এখন অনেকে বলতে পারেন হুজুর হাদিসের মান দুর্বল, তাতে আমাদের কি হয়েছে? এ সম্পর্কে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন কি বলেছে আপনি সেটা বলেন। এ সম্পর্কে যদি বলতে যাই, আল কোরআনের মধ্যে মাত্র 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। কতজন? তাদের মধ্যে
হযরত আদম আলাইহিস সালামের নাম কোরআনের মধ্যে এসেছে 25 বার, ইদ্রিস আলাইহিস সালামের নাম এসেছে 2 বার, নূহ আলাইহিস সালামের নাম এসেছে 40 বার, হুদ আলাইহিস সালামের নাম এসেছে 7 বার, সালেহ আলাইহিস সালামের নাম এসেছে 9 বার, ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে 69 বার, ইসমাইল আলাইহিস সালামের নাম এসেছে 12 বার, ইসহাক আলাইহিস সালামের নাম এসেছে 17 বার, ইয়াকুব আলাইহিস সালামের নাম এসেছে 16 বার, ইউসুফ আলাইহিস সালামের নাম এসেছে 27 বার, লূত আলাইহিস সালামের নাম এসেছে 27 বার, শুআয়ব আলাইহিস সালামের নাম এসেছে 11 বার, আইয়ুব আলাইহিস সালামের নাম এসেছে 4 বার, যুলকিফিল আলাইহিস সালামের নাম এসেছে 2 বার, মুসা আলাইহিস সালামের নাম এসেছে 137 বার, হারুন আলাইহিস সালামের নাম এসেছে 10 বার, হারুন আলাইহিস সালামের নাম এসেছে 20 বার, দাউদ আলাইহিস সালামের নাম এসেছে 10 বার, সুলাইমান আলাইহিস সালামের নাম এসেছে 17 বার, ইলিয়াস আলাইহিস সালামের নাম এসেছে 3 বার, ইয়াসা আলাইহিস সালামের নাম এসেছে 2 বার, ইউনুস আলাইহিস সালামের নাম এসেছে 2 বার, জাকারিয়া আলাইহিস সালামের নাম এসেছে 7 বার, ইয়াহইয়া আলাইহিস সালামের নাম এসেছে 5 বার, ঈসা আলাইহিস সালামের নাম এসেছে 25 বার, দো জাহানের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনের মধ্যে এসেছে মাত্র 4 বার। ঠিক কিনা মুসলমান? কাল কিয়ামতের ময়দানে যখন সকল মানুষগুলো একত্রিত হয়ে যাবে, সকল মানুষ নিজেদের চিন্তায় বিভোর হয়ে যাবে, আল্লাহর নবী ওই দিনের বর্ণনা দিতে গিয়ে বলেন, কাআন্নী আনজুরু আখি মূসা, কেমন যেন আমি আমার ভাই মূসাকে দেখতে পাচ্ছি, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি জড়িয়ে ধরে জোরে জোরে চিৎকার দিচ্ছে আর বলছে, ইয়া রব, ওগো আল্লাহ, লা আসআলুকাল ইয়াওমা উম্মি, আজকে আমি আমার মাকে চাই না, ওয়ালা আসআলুকা আবি, আজকে আমি আমার বাবাকে চাই না, ওয়ালা আসআলুকা আখি হারুন, আজকে আমি আমার ভাই হারুনকে চাই না, ওয়ালা আসআলুকা উম্মতি, আজকে আমি আমার উম্মতের চিন্তা করি না, আসআলুকা নাফসি নাফসি, আল্লাহ তুমি আমি মূসাকে বাঁচাও, আমি মূসাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, সকল নবীগণ বলতে থাকবে, নফসি 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 নফসি। হাসরের ময়দান যখন এই আওয়াজে মুখরিত হতে থাকবে, হঠাৎ করে এক কর্নার থেকে ভিন্ন ধরনের আওয়াজ ভেসে উঠবে। এক ব্যক্তি বলতে থাকবে, লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি, আজকে আমি আমার মাকে চাই না, ওয়ালা আসআলুকা আবি, আজকে আমি আমার বাবাকে চাই না, ওয়ালা আসআলুকা বিনতে ফাতিমা, আজকে আমি আমার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে চাই না, ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আজকে আমি আমার চাচা আব্বাসকে চাই না, ওয়ালা আসআলুকা নাফসি, আজকে আমি আমার নিজের চিন্তাও করি না, আসআলুকা উম্মতি উম্মতি, আসআলুকা উম্মতি উম্মতি, আসআলুকা উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। এই আওয়াজগুলো যখন মানুষ শুনবে, মানুষের মধ্যে কিউরিওসিটি জাগ্রত হবে, কৌতূহল জাগ্রত হবে। মানুষগুলো বলবে, এই ব্যক্তি আবার কে? আজকে তো সবাই নিজের চিন্তায় বিভোর, উম্মতের চিন্তা আবার কে করছে? সকল মানুষগুলো তার কাছে যাবে, গিয়ে দেখবে এক ব্যক্তি সিজদায় পড়ে আছে, চোখের পানিতে সিজদার মাটিগুলো ভিজে গিয়েছে, আর বলছে উম্মতি 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 উম্মতি। তিনি অন্য কোনো ব্যক্তি নয়, তিনি হলো আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন মা আপনাকে বলে যাবে, বাবা আপনাকে বলে যাবে, উম্মতেরা নবীরা উম্মতদেরকে বলে যাবে, সেদিন নবী আমাদেরকে বলবেন না। ঠিক কিনা মুসলমান? এই নবীর পক্ষে থাকতে পারবো তো মুসলমান? এজন্যই তো বলি, নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, নবীর চরিত্রের উপরে যদি কেউ কালেমা লেপন করতে চায়, ওরা যত বড়ই ক্ষমতাসীন হোক না কেন, ওদের পৃষ্ঠপোষকদের শিকড় যতই গভীরে পতিত হোক না কেন, ওদের বিষ দ্বারা উপড়ে ফেলতে কালো রক্তচক্রের পরোয়া করবো না, কালো রক্তচক্রের পরোয়া করবো না। ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নবীর পক্ষে থাকতে পারবো তো মুসলমান?
নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে তার বিরুদ্ধে রাজপথে নামতে পারবো তো মুসলমান। আমার বিরুদ্ধে কথা বলে সহ্য করব, বাবার বিরুদ্ধে কথা বলে সহ্য করব, নবীর বিরুদ্ধে কথা বললে সোজা পায়ে হাঁটতে দেবো না, ঠিক কিনা মুসলমান? নবীর পক্ষে থাকতে পারবো তো মুসলমান, সদা জাগ্রত থাকতে পারবো তো মুসলমান। আল্লাহ পাক আমাদের কবুল করুক। বিরক্ত হয়ে গেছেন নাকি?